বাঘ আমি আগে ছোটোবেলা থেকে গ্রামে দেখেছি, বা অ্যাজ এ গাইড আমি অনেকবারই টুরিস্টদের নিয়েই বাঘকে দেখিয়েছি বা বাঘ দেখেছি। ওয়েলকাম টু সুন্দরবন। আমি রনি, আর এই সুন্দরবন যাত্রায় আপনাকে আমার সাথে স্বাগত। প্রথমেই শিয়ালদা থেকে আপনাদেরকে যেতে হবে ক্যানিং, এবং ক্যানিং থেকে গদখালি। বাসে মাথাপিছু ভাড়া 40 টাকা। এছাড়া টোটো বা অটো আপনারা পেয়ে যাবেন। এটা হ্যামিল্টন সাহেবের বাংলো। গদখালি থেকে নৌকায় করে চলে আসতে হবে আপনাকে গোসাবা, আর ওখানেই পাবেন এই হ্যামিল্টন সাহেবের বাংলো। তো আমরা এখন টোটোয় করে যাচ্ছি পাখিরালয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন চলে এসেছি পাখিরালয়, আর এই হোটেলেই থাকতে চলেছি আগামী 2 দিন। এটা আমাদের বোট বনলতা, এটা আমাদের এই বোট চালানোর জন্য ড্রাইভার দাদা। তো খুব সুন্দর বোটটা, আর ইনি হচ্ছেন এই বনলতার মালিক স্যার। একটু হাই। খুব সুন্দর, দু সাইডে বিছানা করা রয়েছে। এখানে একটা আয়নাও রয়েছে, ইলেকট্রিকের ব্যবস্থা আছে, রান্না করার জায়গা। এই যে আমাদের মাসি রান্না করছে। মাসি কী রান্না করছো? ও মাসি দুধ গরম করছে। চা হবে? চা। এখানে টয়লেট করা আছে, টয়লেটও করা যাবে। ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সুন্দরবনের ফরেস্ট অফিস। এখানে পাস করা হলো, সজনেখালি বলে এটাকে। আমাদের সব চেকিং করা হলো, এরপর আজকে সারাদিনের ট্রাভেল শুরু হলো। তো চলো এর উপরটা দেখে আসি। যে ফটোগুলো আমি অ্যাড করেছি এগুলো সবগুলোই আপনারা সজনেখালির ফরেস্ট অফিস আপনারা দেখতে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি সব কিছুর ভিডিও করা সম্ভব হচ্ছে না, তাই আমি ফটোগুলো দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। চলো তাহলে উপরটা দেখা যাক। খুব সুন্দর, সামনেই দুটো ফুলের গাছ লাগানো আছে। এখানে সামনে ঘাস টাইপের দেওয়া আছে। এখানে একটা বসার জায়গা আছে। বেচিন আছে এখানে, এখানে বসার একটা জায়গা আছে। এখানে জলের ব্যবস্থা আছে, হাত ধোয়ার। আমরা এখন চললাম সুন্দরবন যাত্রাতে। এই হচ্ছে পুরো সুন্দরবনের নদী। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই বোটের ব্যবস্থাপনা এবং খাবার দাবার খুবই ভালো ছিল, এবং এদের ব্যবহারও খুব সুন্দর ছিল। এখানে খাবার জলের ব্যবস্থা আছে। এই যে এখান থেকে লঞ্চটা চালানো হচ্ছে, লঞ্চের ফ্রন্টটা সামনেটা। এখন চললাম আমরা জঙ্গলের দিকে। কিছুক্ষণ পরই আমাদের কাছে চা চলে এলো এবং ব্রেকফাস্ট চলে এলো। এই লঞ্চে আমাদের একদিনের প্যাকেজে পড়েছিল 1200 টাকা, আর এখানে সকালে চা থেকে ব্রেকফাস্ট, ইভিনিং স্ন্যাক্স, লাঞ্চ সবই ছিল। এটা কি নাম এই খালটার? লেখা আছে বনবিবি ভারানি। বনবিবি ভারানি, দ্য নেম অফ দ্য ক্রিক বনবিবি ভারানি। এইখানেই তোমার এই সামনে এপার থেকে ওপার বাঘ চলে যায় না? আমাদের যে গাইড দাদা আছে উনি বলছিলেন যে এর আগের বার যখন এসেছিলাম তখন এই যে এই পার থেকে এই পারে বাঘ পেরিয়ে চলে গেছিল বোটের সামনে দিক থেকে। আমরা এখন চলে এসেছি সজনেখালিতে, আর এই ছবিগুলোতে যেগুলো দেখছেন আপনারা ওগুলো এখানেই দেখতে পাবেন। আর এখানে সবথেকে বেশি বন্যপ্রাণী দেখা যায়। আর এই ভিডিওতে যে কিউট বাঁদরগুলো দেখছেন এগুলো আপনারা ওখানেই দেখতে পাবেন। এই যে এই কাঁকড়া ফুল, সুন্দরী গাছ, কাঁকড়া গাছ, এগুলো আপনারা এই সজনেখালিতেই পেয়ে যাবেন। আর এই সুন্দরী ফুলের গাছ থেকেই সুন্দরবনের নাম হয়েছে। সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা এই মিষ্টি জলের পুকুরগুলো দেখতে পাবেন। আর এখানেই বাঘ, হরিণ বা অন্য বন্য জন্তু জানোয়াররা এখানে জল খেতে আসে। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে এখানেই সবাইকে দেখতে পেয়ে যাবেন। আমার সাথে যারা আছেন তারা এসছেন অস্ট্রেলিয়া থেকে, আর আমরা এই ট্যুরটা একসাথেই করছি। আপনারা যদি আসেন তাহলে ট্রাভেল এজেন্সির সাথে আসবেন, তাতে আপনাদের খরচা কিছু কম হবে।
আমরা লঞ্চে উঠেই দেখলাম লাঞ্চ রেডি। হরিণটা কমন, কিন্তু গ্রীষ্মকালে গরমের সময় না হ্যাঁ হরিণ দেখা খুব ডিফিকাল্ট। এটাই তো। ও নাও লুকা ওরে বাপ রে বাপ, ইটস আ গ্রেট স্পোর্ট। লাকি ডে আজকে আমাদের সত্যি এরকম গরমকালে। আরে বাপ, ফিমেল হ্যাজ নো হর্ন, স্পটেড, এই যে গাইস সাদা স্পট দেওয়া আছে না, হ্যাঁ হ্যাঁ বাংলায় বলে চিতল হরিণ। চলো আপনার মোবাইলে ভালো আছে। তারপরে এখানে হরিণ আছে, আমাদের সামনাসামনি বাঘও তো থাকতে পারে না? হরিণ যেখানে থাকে সেখানে বাঘ থাকে। আমি সুন্দরবনটা একটু অন্যরকম করে ঘুরে দেখার চেষ্টা করেছি। যদি আপনারা আমার মতো করে ঘুরতে চান তাহলে সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এছাড়া আপনারা প্যাকেজ বুক করেও আসতে পারেন। মদনটা আমাদের গাইড দাদা আছে, তো আমি গাইড দাদার কাছ থেকে অনেক গল্প শুনছিলাম এই ম্যানগ্রোভ জঙ্গল সম্বন্ধে, জোয়ার ভাটা এইসব নিয়ে। তো দাদাকে আমি কিছু কিছু কোশ্চেন করছি, ওর দাদা অ্যান্সারও দেবে। আর কিভাবে আসবেন, কখন আসবেন, এখানের মধু খুব ফেমাস। তুলসী ফুলের যে মধুটা হয়, হ্যাঁ তুলসী ফুলের মধু বলতে মানে এই নয় যে তুলসী গাছে মধুর মৌচাকটা বসে, তা নয়, কিন্তু তুলসী ফুলটা আমাদের মানে ম্যানগ্রোভের মোট 84 রকমের গাছ আছে সুন্দরবনে, মানে 84 প্রজাতির গাছ, 84 স্পিসিস। তো এই 84 প্রজাতির গাছের মধ্যে মানে তুলসী ফুলের যে তুলসী গাছ যেটা, এই তুলসী গাছের যে ফুলটা ফোটে সবার প্রথমে ওরই ফুলটা ফোটে, এবং এপ্রিল এবং মে মাস এই দুটো মাস মূলত মধু সংগ্রহের সময়, এবং যারা মধু সংগ্রহকারী তাদেরকে বলা হয় মৌলে। তো মৌলেরা প্রথমে যখন এপ্রিলের ফার্স্ট উইকে থেকে মধু সংগ্রহ শুরু করে, তখন মূলত ওনারা এই তুলসী ফুলের মধুটা পায়, এবং আমাদের স্থানীয় ভাষায় আমরা বলি প্রথম কাঠের মধু, প্রথম কাঠের মধু বলা হয়, বা আমরা যেটা বলি তুলসী ফুলের মধু। এই তুলসী ফুলের মধুটা এটা সব থেকে ভালো মধু, উৎকৃষ্ট মানের মধু। এবং যে তুলসী ফুলের যে মধুটা, যে আমরা সবাই জানি কি মধুর যে রঙটা হয় একটু গাঢ় লালাভ বর্ণের হয় বা একটু রেডিশ টাইপের হয়, কিন্তু তুলসী ফ্লাওয়ার যে মধুটার রঙটা মানে এটা হচ্ছে ট্রান্সলুসেন্ট, মানে একটু লাইম বয়টা যেরকম একটু সাদা ধরনের তেমনই কালারটা হয়। আর এখানে আসার সময় কখন, মানে মেন সময় কখন? মূলত দেখুন, সুন্দরবন পৃথিবীর একমাত্র টাইগার রিজার্ভ বা ভারতবর্ষের একমাত্র টাইগার রিজার্ভ যেটা সারা 12 মাসই ওপেন থাকে, 12 মাসই টুরিস্ট এখানে আসতে পারে। কিন্তু মূলত যারা টুরিস্ট এখানে আসেন, মূলত যারা ভিজিটার্স, তারা মূলত অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই যে কয়েকটা মাস, এটা মূলত ওনারা পছন্দ করেন, কারণ এই সময়টায় খুব প্লেজেন্ট ওয়েদার থাকে। তো এই দুটো মাস কিন্তু খুবই এখানে জনবহুল থাকে, মানে খুবই কনজেস্টেড হয়, মানে প্রচুর টুরিস্ট এখানে আসেন। এখানে মূলত শীতকালটাই মূলত এটা পিক সিজন। সুন্দরবনের বাঘের নিয়ে একটু কিছু বলো। এটা তো এদের প্রধান খাদ্য হলো চিতল হরিণ, স্পটেড ডিয়ার এবং ওয়াইল্ড বোর, মানে জঙ্গলি শুয়োর। তো এটা বর্তমানে যথেষ্ট পরিমাণে এই খাবারটা এখানে আছে। তো এখন মানে আগেকার দিনে মানে অনেক প্রাচীনকালে পুরোনো সময় আমাদের গ্রামে বাঘ চলে যেত, মানে জঙ্গল ছেড়ে গ্রামে বাঘ চলে যেত লোকালের মানে খাবারের সন্ধানে। কিন্তু বর্তমানে আমাদের সমস্ত জায়গাতে নাইলনের জাল দেওয়া আছে, মানে দেখছিলাম একদম গ্রামের ঠিক বিপরীতে, মানে জঙ্গলের সাইডে। তো এই জন্য বর্তমানে লাস্ট 12-13 বছর আমি আমার গ্রামে বাঘ দেখতে পাইনি, কারণ বাঘ তার প্রয়োজনীয় খাদ্যটা জঙ্গলের মধ্যেই পেয়ে যাচ্ছে। তো ওই জন্য আর বিশেষ করে ওর যাওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু বাঘ আমি আগে ছোটোবেলা থেকে গ্রামে দেখেছি, বা অ্যাজ এ গাইড আমি অনেকবারই টুরিস্টদের নিয়েই বাঘকে দেখিয়েছি বা বাঘ দেখেছি। এখন তুমি বলছিলে টোটাল এই সুন্দরবনে কতগুলো বাঘ আছে? এখন আমাদের যা ভারতীয় সুন্দরবন, আমাদের তো বেশিরভাগ সুন্দরবনের মানে আমাদের বেশিরভাগ যে অংশটা সুন্দরবনের 60% বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ। আর আমাদের দেশে যে সুন্দরবন, আমাদের ভারতীয় সুন্দরবন, আমাদের সুন্দরবনের 3টে অংশ আছে, 3টে পার্ট আছে টাইগার রিজার্ভের। তো এর টাইগার রিজার্ভের আয়তন 2585 বর্গ কিলোমিটার। তার মধ্যে আমরা আজকে যে ঘুরছি এটা হলো সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এর আয়তন 363 বর্গ কিলোমিটার। তো পুরো মানে স্যাংচুয়ারি, বাফার এবং কোর এই 3টে জোন মিলিয়ে আমাদের সর্বশেষ যে গণনা 2023 সালে যে সর্বশেষ গণনা অনুযায়ী আমাদের সুন্দরবনের ভারতীয় অংশে বাঘের সংখ্যা 101। এই 101টার মধ্যে আবার 50টা বাঘিনী আছে, মানে ফিমেল। আচ্ছা। আর 32টা মেল পুরুষ বাঘ, 4টে বাচ্চা এবং 15টি বাঘের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। মোট 101টি বাঘের সন্ধান 2023 সালে সর্বশেষ গণনা অনুযায়ী আমাদের এখানে পাওয়া যায়। মানে আমরা এখন খুবই গভীর জঙ্গলে আছি। আমরা যে খালটাতে আছি এই খালটার নাম সড়কখালি খাল, এবং পীরখালি 1 নম্বর দ্বীপের মধ্যেই খালটা। আমরা পীরখালি 1, পীরখালি 2 নম্বর দ্বীপও দেখেছি, এবং আমরা আর ঠিক 40 মিনিট পরে আমাদের যে গন্তব্যস্থল সুধন্যখালি ওয়াচ টাওয়ার, আমরা সেখানেই পৌঁছাবো। এবং সেখানে একটা ওয়াচ টাওয়ার আছে আমরা, এবং সেখানে ম্যানগ্রোভ পরিচিতি কেন্দ্র আছে, যেখানে আমরা কোনটা
কী ম্যানগ্রোভের কী গাছ আমরা সেটা আমি এক্সপ্লেন করবো আপনাদের। আর সেখান থেকে ওয়াচ টাওয়ার থেকে আপনি ন্যাচারাল ভিউ বা যদি কোনো বন্যপ্রাণী জল খেতে আসে, মানে প্রতিটি ওয়াচ টাওয়ারের সামনে একটা করে ফ্রেশ ওয়াটারের পয়েন্ট আছে, তো মিষ্টি জলের পুকুর আছে, ওখানে রেন ওয়াটারটাকে ধরে রাখা হয়, প্রিজার্ভ করে রাখা হয়। যদি অ্যানিম্যাল ওখানে জল খেতে আসে তাহলে আমরা খুব সহজেই ওয়াচ টাওয়ার দেখতে পাবো। এই দেখো, এই জন্যই বলে হয়তো যে কপালের নাম গোপাল। বাঘের গল্প শুনতে শুনতেই বাঘমামা এসে হাজির। থ্যাংক ইউ বাঘমামা, তোমাকেই মিস করছিলাম। আচ্ছা, তো আমাদের গাইড দাদা অনির্বাণদার কিছু পার্সোনাল ইনফরমেশন, মানে কেউ যদি আসতে চান কীভাবে আসবেন, কখন আসবেন, ওনার সাথে যদি পার্সোনাল যোগাযোগ করে আসতে চান, তো এগুলো সম্বন্ধে আমি একটু জানতে চাইছি। একটু দাদা বলে দেবেন, শুনে নেবেন। যদি কারো আসতে ইচ্ছে করে দাদার ফোন নাম্বারও দিয়ে দেবে, যোগাযোগ করে চলে আসবে। তো অনির্বাণ বলে দাও। এটা আমার ব্যক্তিগত মানে সাজেশন বা পরামর্শ যাই বলুন। মূলত ট্যুরিস্ট এখানে বেশি আসে শীতকালে, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, এই কয়েকটা মাস ট্যুরিস্টদের বনভ্রমণের জন্য খুব আদর্শ সময়। এই কারণেই বলছি আমরা, কারণ এই সময় যে আবহাওয়া খুবই আরামদায়ক থাকে এবং খুব প্লেজেন্ট, যেটা আমাদের জঙ্গল ঘোরা এবং বন্যপ্রাণী দেখার জন্য খুব ভালো। এবং বিশেষ করে শীতকাল, মানে যদি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 4 মাস তো খুবই আইডিয়াল টাইম, মানে খুবই ভালো সময়। কিন্তু আপনারা যদি কেউ বন্যপ্রাণী বার্ড ওয়াচার বা যারা বন্যপ্রাণ দেখতে আসছেন, মানে শুধুমাত্র অনেকে আসে সুন্দরবন, মানে আমরা সবাই জানি বাঘের জন্য বিখ্যাত, সুতরাং বাঘ দেখাটা যে সবসময় দেখা সম্ভব তা নয়, সেটা একদম ট্রাই করি। সাধারণত আমরা চেষ্টা করি বন্যপ্রাণী দেখানো যখনই আমরা এই বোটে আসি টুরিস্টদের নিয়ে। তো মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 মাসটা খুবই ভালো সময়। কিন্তু আপনাকে আসতে হবে প্রতি মাসে মোরাকোটা, মানে পূর্ণিমা এবং অমাবস্যার ঠিক মাঝখানে। আপনারা যারা জঙ্গলে বন্যপ্রাণী বেশি দেখতে চান, এছাড়া আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসতে চান, যে কোনো সময় আসতে, আমি জাস্ট স্পেসিফিক্যালি বলে দিলাম যে এই সময়টা আসলে আপনি বেশি বন্যপ্রাণী দেখতে পাবেন। আর এই নয় যে আপনি পূর্ণিমাতে এসে কোনোদিন বাঘ দেখা যায় না, আপনি ভাগ্যে থাকলে আপনি পূর্ণিমার মোরাকোটালেও বাঘ দেখতে পাবেন। কিন্তু সাধারণত শীতকালের মোরাকোটালে আমরা মূলত বেশিরভাগ অ্যানিমালস দেখতে পাই। তো যখন আপনি আসবেন, যদি এই টাইমটা ফলো করে আসেন, তাহলে আপনার জন্য বন্যপ্রাণী দেখা করতে বেশি আপনি হবান হবে, মানে আপনি বেশি কিছু বন্যপ্রাণী দেখতে পাবেন। কারণ বর্ষাকালে বর্তমানে সুন্দরবনে ইলিশ উৎসব বলে আমাদের চলছে, এই উৎসবটা হয়, মানে ইলিশের রকমারি পদে ছবি, আমাদের খাওয়া দাওয়া, বোটে ঘোরা, একটা অ্যাডভেঞ্চারাস জার্নিও হয়। মানে বর্ষাকালে বর্ষার মধ্যে ম্যানগ্রোভ জঙ্গলে ভ্রমণ করা, এটা একটা মানে এই বিষয়টা একটা অনির্বাচনীয় অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাগুলো যদি আপনি নিতে চান, তাহলে অবশ্যই সুন্দরবন আপনাদের কাছে একটা ভালো একটা জায়গা হতে পারে। মূলত শীতকালটাতে টুরিস্ট বেশি আসে, বাট চাইলে আপনারা যে কোনো সময় আসতে পারেন। সুন্দরবন আপনাদের জন্য যে কোনো সময়ে উন্মুক্ত, মানে এবং বাঘ দেখার, আমি আরেকটা কথা বলে দিই, বাঘ দেখার কিন্তু কোনো সময় হয় না। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় আপনি যেতে পারেন। এই নয় যে শীতকালে এলে আপনি বাঘটা বেশি পাবেন, কম বর্ষাকালে কম পাবেন, এটা বলছি না। বাঘ এটা আপনার লাখের ব্যাপার, লকের ব্যাপার। আপনি যারা বাঘ দেখতে আসছেন তারা অ্যাটলিস্ট তারা 2-3 দিন ট্রিপ করুন, সানরাইজ টু সানসেট জঙ্গল ঘুরুন, ঘুরতে ঘুরতে কোনো সময় আমাদের দক্ষিণ রায়ের দর্শন হয়ে যাবে। আচ্ছা, কেউ ধরো তোমার সাথে কন্ট্যাক্ট করে আসতে চাই, আমি ধরো গাইড হিসাবে, আমি ফরেস্ট সুন্দরবন টাইগার হিসাবে বন দপ্তরের একজন লাইসেন্সপ্রাপ্ত পথ প্রদর্শক, ইকো গাইড। তো আমরা মূলত গাইড হিসেবে কাজটা করি। তবু অনেক সময় অনেক টুরিস্ট আমাদের যারা পরিচিত, তারা আমাদের সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করেও আসে, তো আমরা সেই অ্যারেঞ্জটাও করে দিই। আমার বিশেষ করে কোনো কার্ড ফার্ড এই ধরনের কিছু নেই। তোমার নাম? আমার নাম অনির্বাণ মণ্ডল। আমার নাম্বার 9093108521, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারে ফোন করে তোমাকে এটাই আমার পার্মানেন্ট কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কোনো চাইলে যে কোনো সময় আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ। ভাটা হয়ে গেছে, ওই জন্য কতটা করে জলটা নেমে গেছে, দেখো ভাটা হয়ে গেছে বলে সব শ্বাসমূলগুলো বেরিয়ে গেছে। প্রথম দিনের ঘোরা কমপ্লিট করে এখন আমরা ফিরছি হোটেলের উদ্দেশ্যে। তো চলুন, দেখা হচ্ছে কালকে। আর কালকে আমরা এই সুন্দরবনের গ্রাম্য জীবন উপভোগ করব, সাথে থাকবে এখানের লোকাল মানুষজন আর আমার বন্ধু। কাকা কিছু বলবে? কাকা বলো। গঙ্গা মূলে স্রোত থাকে, পিতার ধারা পুত্র রাগে। আচ্ছা, হ্যাঁ, এটা হোয়াট ডু ইউ থিঙ্ক? আচ্ছা, আপনি আবার কি মনে করেন? আজকে আমরা বেরিয়ে পড়েছি সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য এবং গ্রাম্য জীবন উপভোগ করার জন্য। তো আমার সাথে থাকুন আর আপনারাও উপভোগ করুন এই গ্রাম্য জীবন আর প্রাকৃতিক দৃশ্য। আজকে আমরা এই নৌকোতে করেই ঘুরতে বেরোবো এবং সুন্দরবনের নদী ও বনকে আরও কাছের থেকে দেখার চেষ্টা করব। ওই যে ভিডিও করছে
সে হচ্ছে অভিজিৎ, আমার ভাই বন্ধু। আর এটা আরেকটা দাদা, দেখি দাও। আর এটা হচ্ছে আমাদের মাঝিদা, নামটা বলো তোমার? ধীরেন দা। ধীরেন দা আজকে আমাদেরকে সুন্দরবন ঘুরাচ্ছে নদীর মাঝখান দিয়ে, যে নৌকায় করে, এটা ডিঙি নৌকা। তো আমরা মাছ ধরতে পেরেছি, কাঁকড়া। আর যদি টিয়া পাখি পাই, টিয়া পাখিও ধরবো। দেখা যাক কি হয়, দেখা যাক। আর আমি মিডিলম্যান, নৌকার মিডিলম্যান, নৌকা চালাচ্ছি আমি। ধীরেন দা তো চালাতে জানে না, আমি চালাচ্ছি। তুমি বলো যে আমরা কোথায় যাচ্ছি এখন নৌকায় করে? এই জায়গাটার নাম কি? পাখিরালয়। এটা হচ্ছে আমাদের নৌকা। এই যে মেইন জঙ্গলে ঢুকছি আমরা, একদম জঙ্গলের মাঝখানে ঢুকে গেছি। প্রচুর রিস্ক এখানে। তো সামনে থেকে এইটুকু সরু খাঁড়িতে ঢুকে যে কোনো প্রাণী যখন তখন অ্যাটাক করতে পারে। আমরা এখন পাখিরালয়ের মেইন জঙ্গলের মধ্যে আছি। তো ওই যে ওইটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে মৌচাক। ওখান থেকেই মধু সংগ্রহ করা হয়। এখানে অ্যাকচুয়ালি দু রকমের মধু পাওয়া যায়, একটা এই মৌচাক থেকে আর একটা ফুল থেকে। ফুলটা কি না? ফলসে ফুল। ফলসে ফুল থেকে এখানে মধু পাওয়া যায়। ওই মধুটা হচ্ছে অরিজিনাল মধু এখানে সুন্দরবনে। আর এটা হচ্ছে আমাদের ধীরেন্দা। ধীরেন্দা হাই করে দাও। ধীরেন্দার কাজ হচ্ছে এই নৌকা চালানো, মাছ ধরা, কাঁকড়া ধরা, মানে এখানে যেটা অ্যাকচুয়ালি গ্রাম্য জীবিকা সেটাই। তো কেউ যদি ধীরেন্দার কাছে আসতে চাও, ধীরেন্দার এই নৌকো নিয়ে আমরা যেরকম সফর করছি, মানে এই জঙ্গলের মাঝখানে নদী দিয়ে, তো অভিজিতের সঙ্গে যোগাযোগ করতে পারো। অভিজিৎ সবাইকে হেল্প করে, খুব খুব ভালো ছেলে, আমার বন্ধু, আমার ভাই। তো ওর সঙ্গে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমাদের বন, এই বনের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা এইভাবে। এটা যতটা ভয়ানক ততটাই আনন্দদায়ক। ভয় আছে। আমরা এখানকার লোকালি লোক দাদা, ঠিক আছে? আর আমরা এমন এমন জায়গায় ঘোরাবো সবারই ভালো লাগবে, ঠিক আছে? কারণ কোনো খারাপই লাগবে না, যেটুকু ঘুরাবো। বাঘ তো অন্য জঙ্গলে থাকে, এই জঙ্গলটা বাঘ থাকে না। বাঘ দেখাটা ভাগ্যের বিষয়, কিন্তু এই জিনিসটা কোথাও পাবে না। না, এই জিনিসটা তুমি দেখো। এই যে আমরা যেখান দিয়ে যাচ্ছি আজকে, এই যে জায়গাটা, একটু দাদা একটু ধরাও, একটু ধরাও। এই যে এই জায়গাটা যদি যাচ্ছি, সরু খাড়ি জঙ্গল মাঝখান দিয়ে নদী গেছে, আর সেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি। এই জিনিস কোথায় পাওয়া যাবে? তো বাঘ তো ভাগ্যের ব্যাপার, বাঘ তো দেখা যেতেই পারে। এখানটাতে আসলে তুমি একটা জিনিস পাবে, তুমি নিজে হাতে কাঁকড়া ধরেও খেতে পারবে, তাহলে ঠিক আছে? এর মজাটাই পুরো আলাদা। বাঘ তো সবাই দেখতে আছে, সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটার মজাটাই পুরো আলাদা। এবং ছোট খাড়ির ভিতর দিয়ে ঘোরা, ঠিক আছে? ছোট একদম ছোট একদম। তুমি কি করো জল লেবে স্নানও করতে পারো টুকটাক, কোনো অসুবিধা নেই। এই জলে চানও করা যায় না? কোনো অসুবিধা নেই। হয়তো করে স্নান করে, আবার মিষ্টি জলে স্নান করতে, একটু নোনা জলটা একটু নোনা আছে। কিন্তু এই ভগীরথদা এখানে ছোটোর থেকে এই কাজই করে, সুতরাং ভগীরথদা যেটা করে দেবে বা ভগীরথদা যেটা ঘুরাবে, আমার মনে হয় না যে এরকম করে কেউ ঘুরে দিতে পারবে। কারণ তোমরা সবাই দেখো নিজের চোখে, এরকম জায়গা দিয়ে ভগীরথদা নৌকায় করে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো তো? মানে আমি নিজেই জানি না আমি কোথায় আছি, কিন্তু এই মানুষটা এই রোদে আমাদের নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে। ভগীরথদা যদি তোমার সঙ্গে যোগাযোগ করে, তা তোমার নাম্বারটা একটু বলে দাও। ট্যুরস ট্রাভেলসের সাথে আসা আলাদা, আর এটা হচ্ছে আমরা সুন্দরবনের একটা গ্রাম্য জীবন উপভোগ করছি, এইটার সাথে আসা আলাদা। তো তোমরা যদি পার্সোনালি কেউ চাও যে আমরা গ্রামটাকে উপভোগ করবো, আমরা নদীকে উপভোগ করবো, আমরা বনকে উপভোগ করবো, তো ডেফিনেটলি ওয়েলকাম। তোমরা আসতে পারো। আমি সবাইকার নাম্বার দিয়ে দেবো, আমি নাম দিয়ে দেবো, তোমরা এসে যোগাযোগ করে তারপর এখানে এনজয় করতে পারো। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। তো তোমরাও যদি আমার মতো এই ডিঙি নৌকাতে করে গ্রাম্য জীবন উপভোগ করতে চাও, নদীতে ঘুরতে চাও, তো আমি সবাইকার নাম্বার এবং নাম দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। এরা খুব অল্প খরচের মধ্যে তোমাদেরকে খুব সুন্দর করে পুরো জায়গাটা ঘুরে দেখাবে। আমি আমার বন্ধু অভিজিতের নাম্বার এবং নাম এখানে দিয়ে দিলাম। আপনারা যদি আসতে চান তো এর সাথে যোগাযোগ করে আসতে পারেন। এ পুরো ইভেন্টটা ম্যানেজমেন্ট করে, এ ইভেন্ট ম্যানেজার, তো এ খুব কম পয়সাতে করে দেবে। আর আমার নাম বললে তো ডিসকাউন্ট পাবেনই। না, ওটা কোনো ভয় নেই।
জলের টান থাকবে, এখন ভাটার স্রোত চলছে না, হ্যাঁ জলের টান তো অবশ্যই থাকবে। মানে এক গলা জল, হাত এর প্রথমে জল দেখ। চলে আসো, কে কে চান করবে সুন্দরবনের নদীতে। নোনা জলগুলো কেমন লাগলো বলো? বিরাট সুন্দরবনে এসে আমার নোনা জলটা মুখে ঢুকে এসে সুন্দরবনে এসে আমার সাথে ঘুরে কেমন লাগলো বলো তো? বাবরে, লাভ ইউ ভাই। সব বন্ধু বান্ধবকে পাঠাবে। ধীরেন্দা, বলছি কাঁকড়ার ব্যাপারে একটু তুমি বলো, কিভাবে কাঁকড়া ধরো বা কত টাকা লাগবে বা কেমন? এই জল কমে গেলে আমি জঙ্গলে চলে গেলে 2 কিলো 3 কিলো করে কাঁকড়া ধরে নিয়ে চলে 2 কিলো 3 কিলো মাটি করে হাত দিয়ে। মাটি গুঁড়ে হাত দিয়ে কাঁকড়া বার করো? মানে ওই কাঁকড়া কি টেস্ট ভালো হয়? হ্যাঁ, ওই মাটি কাঁকড়াগুলো টেস্ট ভালো। আচ্ছা, তো তোমার মোটামুটি কেমন সময় এলে ওই কাঁকড়া টাঁকড়াগুলো ভালো পাওয়া যাবে? শীতের সময় শীতের সময় আমাকে 3 দিন আগে থেকে ফোন করতে হবে। 3 দিন আগে ফোন করতে হবে। আচ্ছা, 3 দিন আগে থেকে ফোন করলে তুমি সব ব্যবস্থা করে দেবে। মানে এটা কি সমুদ্রের কাঁকড়া আছে? হ্যাঁ, সমুদ্রে কাঁকড়া থাকে এখানটা, এই গর্তের ভিতরে। এগুলো কোদাল হলে আরো ভালো করে খুঁড়ে বের করে যায়, হাতটা অত দূর যায় না। ছোট একটা ওর একটা বডি হিসাবে ওটা চিত্র করে, ঠিক আছে, সেইভাবে একটা হয়, কিন্তু ওর হাতটা তো সেভাবে যাবে না। কিন্তু ওগুলো কোদাল হলে ভালো করে ফুটিয়ে ভালো করে বের করে সুন্দর করে বের করা যায়। তো সারাদিন ঘোরার পর রাত্রিবেলায় এখানে আমার বন্ধু অনুষ্ঠান দেখতে নিয়ে গেছিল, তাই এটাও শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।